রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে পুলিশের এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার 4। রাজধানী মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ উসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 4 জন সন্ত্রাসীকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি, বিস্তারিত পরে জানানো হবে। এবারে জানাবো, ভারতে বাংলাদেশে আখ্যাদে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার। এক দম্পতিকে বাংলাদেশি নাগরিকও পূর্বে ভারত থেকে বহিষ্কৃত বলে অভিযোগ করে মারধর করেছে এক চিকিৎসক। এই ঘটনায় গত বৃহস্পতিবার 23 জুলাই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 26 জুলাই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কর্তৃপক্ষ। এদিকে ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে, সরকারকে বিরোধী দলীয় নেতা। ফ্যাসিবাদে আওয়ামী লীগের পথেই বিএনপির হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেছেন জামাতের আমির। এরপর জানাবো, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আমলে নেয়ার মতো কোনো অভিযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে নাকি আমলে নেয়ার মতো কোনো অভিযোগ বিএনপির কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনা সহ এছাড়াও 24 গণ অভ্যুত্থানের সময় আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে একজন ফ্যাসিবাদের দোষী ছিলেন, এত প্রমাণ থাকার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবে না বিএনপি। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। হরমুজ প্রণালীতে নৌমাইনের ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনের সঙ্গে ধাক্কা খায়। তবে এই ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষ কোনো কিছুই জানায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েমের সুযোগ নেই। ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে, বিএনপির তারেক রহমানকে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে দেশের অভ্যন্তরে কেউ যদি কোনো বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে তাহলে সবাইকে বলতে চাই তাদেরকে অবশ্যই এর জন্য ব্যাপক কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, বর্তমান সরকার যদি শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে জনগণ একাট্টা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে দেশটা মগের মুল্লুক নয় যে চাইলেই তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে চাই, কিন্তু বিএনপি যেভাবে বর্তমান রাষ্ট্র কাঠামো চালাতে শুরু করেছে, তারাও আবার ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে অবস্থায় এই রাষ্ট্রীয় ফ্যাসিবাদকে আমরা কোনোভাবেই আসলে মেনে নেব না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির। তিনি বলেন যে বিএনপি এতদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে, তারা এখন ক্ষমতা আসার পরই দেশের মানুষের উপর যেভাবে অত্যাচার স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে এই বিএনপির উপর এদেশ
বাংলাদেশের জনগণ আর ভরসা করতে পারছে না। এদেরকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করা উচিত, কিন্তু তারা সেটি করতে পারছে না। সুতরাং অবশ্যই তাদের বিরুদ্ধে এখনই সবাইকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আমলে নেয়ার মতো কোনো অভিযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা এই মুহূর্তে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু বর্তমানে যে রাষ্ট্রপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, আপাতত তার বিরুদ্ধে কোনো বড় ধরনের অভিযোগ গ্রহণের কোনো সুযোগ নেই সংবিধান অনুযায়ী। আসলে সংবিধান অনুযায়ী এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো বড় ধরনের কার্যক্রম হাতে নেয়ার কোনো সুযোগ নেই বলে বলা হয়েছে। মূল বিষয়গুলো হচ্ছে এমন যে আসলে সবকিছু পরিস্থিতি খুব থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সবকিছু আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। দেখা যাক পুরো পরিস্থিতি কোন দিকে যায়। আসলে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে বিএনপি অনেক সফট আচরণ করছে। বিএনপি তারা হয়তো কোনোভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোনো কিছু করেছে, তা না হলে তারা এতদিন ধরে শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখলো কোন হিসেবে। এখন হঠাৎ করে আবার বিভিন্ন আওয়ামী লীগের পেজ থেকে দেখা যাচ্ছে সেখানে লেখা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু কথা বলার পরই তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়েছে। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য বলা যাচ্ছে না। ভারতে বাংলাদেশে আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার। ভারতে এক মুসলিম দম্পতিকে তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে এক ডাক্তার মারধর করেছে। এই ঘটনায় উক্ত ডাক্তারকে আটক করা হয়েছে। তবে ইতিমধ্যেই ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে এই ধরনের ঘটনাগুলো যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে সেটি সবার জন্য এক ভয়াবহ কার্যক্রম হিসেবে দেখা যাচ্ছে। আসলে সবকিছু ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় পুরো হিন্দুত্ববাদীরা বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে তারা ব্যাপক কার্যক্রম শুরু করেছে। তারা আসলে বাংলাদেশের মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করার জন্য যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি তার বাইরে নয়। মূলত এই হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশিদের পেলেই তারপর তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করে থাকে। বিশেষ করে ভারতে যেসব মুসলিমরা রয়েছে তাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে এই হিন্দুত্ববাদীরা। আসলে এই হিন্দুত্ববাদীরা তারা কখনোই মানুষ হবে না। তারা হচ্ছে কুখ্যাত জঙ্গলি জানোয়ারের মতো। তারা শুধুমাত্র মুসলিম পেলেই তাদেরকে মারধর করবে, বাংলাদেশে ফেরত পাঠাবে। কি এক যাচ্ছে তাই অবস্থা। এই হিন্দুত্ববাদীরা কখনোই মানুষ হতে পারছে না। এরা হচ্ছে এক জন্তু জানোয়ারের মতো। এই জন্তু জানোয়ারের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য সবাইকে এক হয়ে কার্যক্রম চালাতে হবে। রাজধানীতে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার 4। রাজধানী মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে 4 জনকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি, বিস্তারিত পরে জানানো হবে। গ্রেপ্তারকৃতরা হলেন শরীফ উদ্দিন বাবু 21, নাজমুল হাসান 23, মোহাম্মদ ইমন 23, মোহাম্মদ জুয়েল 22। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন পুলিশের এসআই ওসমান গনি। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের বা এসবি ইমিগ্রেশন শাখায় কর্মরত। পুলিশ জানিয়েছে যে রাত 9টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের 4 নম্বর রোডে বাজার করে ফেরার পথে পেছন থেকে একজন
ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপরই পুলিশের সদস্যরা উক্ত সন্ত্রাসীদেরকে আটকের জন্য অভিযান শুরু করেছে। অবশেষে উক্ত সন্ত্রাসীদেরকে আটক করেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় কেউ যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যাপক কার্যক্রম ও তৎপরতার সৃষ্টি করেছে পুলিশের সদস্যরা। তারা জানিয়েছে যে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদের বিরুদ্ধে যথাযথভাবে আসলে আমরা পুরোদমে এদেরকে ধ্বংসস্তূপে ফেলে দিতে পারি বলে উল্লেখ করা হয়েছে।